হার্ট সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে? আনফরচুনেটলি আমরা সেটি নিয়ে মোটেই অ্যাওয়্যার না। আমরা যদি সবসময় অস্থির চিত্ত থাকি, অ্যাজ এ রেজাল্ট আমাদের হার্টের ভিতরে অশান্তি। যদি আমি ইনটেনশন না রাখি, তাহলে কিন্তু ব্যাপারটা শুরুই হবে না। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন, আমি যা পেয়েছি, আমার কোনো কিছু বাকি নাই যেটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন নাই। দ্যাটস দ্য স্টেট অফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নামে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওর সাথে একটু কানেক্ট করতে চাই যে আমরা আমাদের মাইন্ডকে কিভাবে ব্যবহার করতে পারি আমাদের জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য এবং জীবনের পারপাসের সাথে। কিভাবে আমরা অ্যালাইন করতে পারি উইথ হায়ার পারপাস, যেটাকে আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন। সো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব হোয়াট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট যেটা আমাদের সাথে আমাদের ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা সবাই জানি যেটাকে আমরা বলছি হার্ট। তাহলে এই হার্টের ফাংশন ওভার মাইন্ড আমরা কিভাবে আনতে পারি? এই হার্ট সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে? এই হার্ট সম্পর্কে সায়েন্টিস্টরা কি বলছেন? আমি সেটাকে সমন্বয় করতে চাই। আল্টিমেটলি আমরা আমাদের হাইয়েস্ট পোটেনশিয়াল সেটাকে অ্যাচিভ কিভাবে করতে পারি? থ্রু ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ হার্ট। এবং সেখানে আমরা বলছি যে কোহিরেন্স, অর্থাৎ একটা সামষ্টিক সমন্বিত আমরা কিভাবে করতে পারি হার্টের রেঞ্জ, হার্টের ফ্রিকোয়েন্সি এবং সেখানে কোরআন এবং হাদিস কি বলছে সেই আলোকে আমরা আমাদের এই আজকের আলোচনাটা সাজিয়েছি। এবং জেনে রাখা ভালো যে হার্ট অর্থাৎ আমাদের হৃদয় বা কল্ব, যেটা অ্যারাবিক ওয়ার্ড, এটিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি মিলিয়নস অফ টাইমস পাওয়ারফুল হতে পারে আমাদের ব্রেইনকে ব্যবহার করার ক্ষেত্রে। তার অর্থ হলো যে আমাদের মাইন্ড ব্রেইনকে যেভাবে যত সিগন্যাল দেয় তার চেয়ে হাজারো গুণ বেশি সিগন্যাল আমাদের হার্ট থেকে অর্থাৎ হৃদয় থেকে বা কাল্ব থেকে আমাদের ব্রেনে আসে। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটি নিয়ে মোটেই অ্যাওয়্যার নয়। চলুন দেখে নিই আসলে এই বিষয়ে সায়েন্স এবং এর বিয়ন্ড অর্থাৎ কোরআন, দ্য মোস্ট অথেন্টিক সোর্স, সেখানে কিভাবে আমাদেরকে গাইড করা হচ্ছে। কুরআনে যেভাবে বলা হয়েছে যে আমাদের নাফসের ৩টা স্টেজ। স্টেজ 1 নাফস আল আম্মারা, নাফস আল লাওয়ামা এবং নাফস আল মুতমাইন্না। এই ৩টি টার্মকে আমি পরবর্তীতে আপনাদের সামনে ভেঙে দিব, বিশ্লেষণ করব যে কিভাবে আমরা এই প্রতিটা স্টেজকে জানতে পারি এবং কোন স্টেজে আমরা কিভাবে ফাংশন করতে পারি এবং সর্বোচ্চ স্টেজটা কী এবং সেই স্টেজে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। তো যেভাবে আমরা শুরু করতে পারি স্টেজ 1, যেটাকে আমরা বলছি নাফস আল আম্মারা, অর্থাৎ এই যে আমাদের মাইন্ড সর্বক্ষণ টেন্সড, এই টেন্সড মাইন্ড কোথা থেকে শুরু হচ্ছে? অর্থাৎ আমাদের হৃদয়টা যদি শান্ত না থাকে, আমরা যদি সবসময় অস্থির চিত্ত থাকি, আমরা সবসময় এংজাইটিতে ভুগছি, অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে আমাদের হার্টের ভিতরে অশান্তি, অর্থাৎ সবসময় একটা ফিয়ার, একটা জাজমেন্ট কি হতে পারে, এটাকে আমরা বলছি নাফসাল আম্মারা। সেকেন্ড নাফসাল লাওয়ামা, যে অ্যানালিসিস করতেছে যে অ্যাম আই সেফ, আই মে নট বি সেফ, এটাকে আমি বলছি জাজমেন্টাল। দ্য থার্ড স্টেপ নাফসাল মুতমাইন্না, যেটাকে বলা হচ্ছে যে সোল অ্যাট রেস্ট, অ্যাট পিস, অর্থাৎ সেটা হলো যে ইন্টিগ্রেটেড হার্ট, পিসফুল হৃদয় যেটাকে আমরা বলছি। সো এই ৩টি টার্ম, এটার সাথে এবার আমরা সায়েন্সকে মিলিয়ে দেখব যে সেখানে আমাদের এই হার্টের ব্যবহারটাকে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। ফার্স্ট স্টেপ ভেরি সিম্পল, আমাদের ইন্টেনশনটাকে আগে আনতে হবে ইন দ্য মাইন্ড। অর্থাৎ আমি আমার ফিজিক্যাল প্রেজেন্স যেখানে হার্ট, সেখানে সেই অবস্থানের দিকে আমি মেন্টালি মনে মনে নির্ধারণ করব যে আই অ্যাম ফোকাসিং অন মাই হার্ট, ফার্স্ট স্টেপ। এবং চাইলে সেখানে আমি আমার হাতটাকেও রাখতে পারি। এটা কানেক্টেড উইথ দ্য ফিজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ আমার শরীরে আমরা অনেকেই যেখানে বুঝি যে আমাদের হার্টের যেখানে অবস্থান, যেখানে হৃদয়ের অবস্থান, সেই জায়গাটা ফিজিক্যালি লোকেট করা।
এটা আমাদের মাইন্ড বা ব্রেনের সাথে আরও কানেক্টিভিটি ফাস্টার করে দিবে। এক, আমি চিন্তা করছি। দুই, আমি ফিজিক্যালি লোকেট করছি। এটা হলো আমাদের চিন্তার জগতে এবং ইন্টেনশনের জগতের সাথে ফিজিক্যাল লোকেশনকে অর্থাৎ নার্ভসকে বা হার্টকে বা কাল্বকে সরাসরি কানেক্ট করবে। এখন যদি আমি ইন্টেনশন না রাখি অর্থাৎ চিন্তার জগতে অ্যাওয়্যার না থাকি, যদি আমি নিয়াত না করি, তাহলে কিন্তু ব্যাপারটা শুরুই হবে না। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমি ফিজিক্যালি সেটাকে লোকেট করতে পারি যে আমি আমার হার্টের সাথে কানেক্টেড হব ইন্টেনশনালি। এই কানেকশনটা আমি যদি বলি, আপনি একটা সুইচে চাপ দিচ্ছেন অর্থাৎ বাটন প্রেস করছেন, বাটন প্রেস করার সাথে সাথে লাইটটা জ্বলে যাবে। জ্বলবে কি জ্বলবে না? কেননা ভিতরে কিন্তু কানেক্টিভিটি আছে, অর্থাৎ সুইচের সাথে লাইটের একটা তার দিয়ে সংযোগ দেওয়া আছে। যেই কারণে আমি যখন সুইচকে প্রেস করছি, লাইটটা জ্বলে উঠছে। সো আমাদের হার্ট এটাকে বলছে লাইট, আর ব্রেইন ইজ এ সুইচ। এই সুইচটাকে যখন আমি ট্রিগার করছি উইথ দ্য প্লেসমেন্ট ইন দ্য হার্ট, তার মানে আমি সুইচে প্রেসটা কনফার্ম করলাম। এই কনফার্মড প্রেস করার ফলে আমার হার্টটা জ্বলে উঠবে, যেভাবে বাল্বটা জ্বলে ওঠে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এর কারণটা কি? কারণ হলো আমাদের হার্ট 0.1 ফ্রিকোয়েন্সি, এটা হলো মোস্ট পাওয়ারফুল ফ্রিকোয়েন্সিতে যখন হার্টটা রিদমিক ব্রিদিং হয়, অর্থাৎ হার্টের বিটটা, অর্থাৎ দিস ইজ কল্ড রিদমিক ব্রিদিং, আমাদের হার্টটা পাম্প করে। আমি যখন হার্টে হাত দিচ্ছি এবং স্লো ব্রিদিংয়ে আমি আসছি, আমার হার্টটা একটা রিদমিক ব্রিদিং স্টেজে পৌঁছায়, যেটাকে আমরা বলছি কোহিরেন্স। এবং যে এই কোহিরেন্ট ফিল্ড সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্রম হার্ট ম্যাথ ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়া বাই ডক্টর জো ডিসপেনজা। উনি এটা পরীক্ষা করেছেন ল্যাবে এবং সেখান থেকে দেখেছেন এই 0.1 ফ্রিকোয়েন্সি মোস্ট পাওয়ারফুল। এবং এই ফ্রিকোয়েন্সিতে যখন আমরা বসার পরে আমরা ব্রিদিংটাকে স্লো ডাউন করি এবং অ্যাওয়্যার হই আমাদের হার্টটা পাম্প করছে, ডক্টর জো ডিসপেনজা উনি বলছেন যে এই ফ্রিকোয়েন্সি আমাদের শরীর থেকে নির্গত হয়, শরীর থেকে বাহিরে চলে আসে। অ্যাবাউট 10 ফিটের মতো এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ইম্প্যাক্ট করে। কেননা খেয়াল করবেন যে হার্টের ভিতরে মিলিয়নস অফ সেল আছে। এই সেলগুলা যখন কানেক্টেড হয় উইথ লোয়ার ফ্রিকোয়েন্সি, এটা একটা সিঙ্ক্রোনাইজড অ্যাসিঙ্ক্রোনাইজড ফিল্ড তৈরি করে। এবং এই ফিল্ড এত বেশি পাওয়ারফুল, অর্থাৎ আমাদের শরীরের চারপাশে যদি কোনো বস্তু থাকে, এটার সাথে একটা সংযোগ স্থাপিত হয় এবং ওই ফ্রিকোয়েন্সিটার পাওয়ারে আপনি একটা কাম কম্পোজড ফিল করবেন। আমি দ্বিতীয় এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষ খুব গভীরে বসে আছে, খুব শান্তভাবে। ধরে নেন আপনি যখন জিকির স্টেজে থাকেন, অর্থাৎ আপনি কলবের ভিতরে, নাফসের ভিতরে আপনি আল্লাহু আল্লাহু বা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জিকির করছেন, জিকির স্টেজ। এই সময় আপনি যদি হার্ট ফ্রিকোয়েন্সিটা স্লো ডাউন করে নিয়ে আসেন, আপনি খুব কাম অ্যান্ড কম্পোজড, আপনি নির্ভয়ে আছেন। এই যে ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা কি হতে পারে? সিমটমটা কি? সিমটম হলো, যেটা সায়েন্স দ্বারা প্রমাণ করছে, যে প্রতি মিনিটে আপনি 10 বার করে ব্রিদিং নেবেন। 10 বার ব্রিদিং নিতে হলে প্রতি 5 সেকেন্ডে আপনার শ্বাস নিচ্ছেন এবং 5 সেকেন্ডে আপনি শ্বাস ছাড়ছেন। তার মানে 5 সেকেন্ডে নিচ্ছেন, 5 সেকেন্ডে শ্বাস-প্রশ্বাস ছাড়ছেন। তাহলে 5 এবং 5 মিলে হচ্ছে 10। আর 1 মিনিটে হয় হলো 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডকে আপনি যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 6। অর্থাৎ প্রতি মিনিটে যখন আমরা 6 বার নিঃশ্বাস নিব এবং নিঃশ্বাস ছাড়ব, নেওয়া এবং ছাড়া এটা 5 সেকেন্ডে হতে হবে। তাহলে আমাদের ব্রেইন এবং হার্ট ওই যে যেটা বলছিলাম যে কোহিরেন্ট স্টেজে চলে আসবে। অর্থাৎ আপনি খুব সাটল একটা স্টেজে পৌঁছে যাবেন। এই স্টেজে আমাদের হার্ট বিটের যে ফ্রিকোয়েন্সি সেটাকেই বলা হচ্ছে 0.1 বা 0.1। আপনি খুব সার্টেন একটা স্টেজে পৌঁছে যাবেন। দ্যাট মিনস লেভেল 2 হলো আপনি আপনার নিঃশ্বাসের গতিকে কন্ট্রোল করছেন
একটা রিদমে আনছেন, একটা সার্টেন প্যারামিটারে আপনাকে মাপতে হবে। অর্থাৎ মিনিটে ৬ বার আপনি নিঃশ্বাস নিবেন এবং ছাড়বেন। যখন আমরা এরকম একটা ফ্রিকোয়েন্সিতে আমাদের হার্টকে আনতে পারবো, ব্রেন তখন আর জাজ করে না। ব্রেন তখন সার্টেনিটি পায়, আই এম সেফ। বিকজ আমি খুব নির্ভার একটা স্টেজে আমি অবস্থান করছি, যেটা নাফসাল লাওয়ামাকে অতিক্রম করে আমরা নাফসাল মুতমাইন্নার দিকে আস্তে আস্তে ড্রাইভ করি। তার মানে প্রথমে আমি চোখ খোলা ছিলাম, আমি স্টেজ 1 বলছি। স্টেজ 2 আমি চোখ বন্ধ করতে পারি, শ্বাস-প্রশ্বাসটাকে আমি স্লো ডাউন করতে পারি, একটা রিদমে আসতে পারি এবং আমি যখন মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নামকে জিকির করছি এবং একটা সার্টেন স্টেজে চলে যাচ্ছি, তখন আস্তে আস্তে আমার হার্টবিটটা, যেটা আমি বলছিলাম যে প্রতি মিনিটে ৬ বার, তখন আপনি অটোমেটিকলি সেই ফ্লোতে চলে যাবেন। অর্থাৎ আপনি তাড়াহুড়া করছেন না। এই স্টেজে গেলে যেটা হচ্ছে যে আমাদের কমপ্লিট অ্যাওয়ারনেস এই যে সারফেস লেভেল থেকে দূরে চলে যাচ্ছে। আমি কি বলতে চাচ্ছি? সারফেস অফ দ্য রিভার। ধরে নেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। নদীর উপরিভাগে যদি খরস্রোতা হয়, যদি স্রোত চলে, তাহলে কি হয়? এই স্রোতের উপরে যদি নৌকা আপনি চালান, তাহলে নৌকাটা একবার উঠবে, একবার নামবে। বিকজ অফ দ্য কারেন্ট, বিকজ অফ দ্য স্রোত। তাই নয় কি? এখন এরকম একটা জায়গা থেকে যখন নৌকাটাকে আপনি একদম কাম অ্যান্ড কোয়াইট প্লেসে যাবেন, যে জায়গাটায় নদীতে স্রোত নাই, তাহলে কি হবে? নৌকাটা সেটেল ডাউন করবে। নৌকাটা আর উপরে উঠবে না, নিচে নামবে না। সো এই স্টেজটা হলো নাফসাল লাওয়ামা। অর্থাৎ নাফসাল আম্মারা হলো খসরোতা নদীর উপরে আপনি যখন নৌকাটা আপনি নিয়ে যাচ্ছেন, এরপরে আস্তে আস্তে আপনি একটা কাম কোয়াইট, যেখানে স্রোত নাই, সে জায়গায় আসলেন। এবার আপনি যখন চোখ বন্ধ করে আপনি আল্লাহ আল্লাহর জিকির করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নামকে আপনি জপছেন, খুব ধীর গতিতে আপনি একটা গভীর মনোজগতের দিকে প্রবেশ করছেন, সেটাকে বলা হচ্ছে যে নদীর নিচে এবার আমরা চলে যাচ্ছি। খেয়াল করুন, এটাকে বলছে বেড রক। বেড রকে নদীর উপরে যতই স্রোত থাকুক না কেন, খেয়াল করবেন নদীর সমতলে সেখানে কোনো স্রোত নাই। সেটা একেবারে শান্ত, প্রশমিত, সেখানে কোনো তাড়াহুড়া নেই। আমাদের অবজেক্টিভ হলো নদীর উপরিভাগের খরস্রোতা নদীর ওই জায়গা থেকে নদীর তলদেশে, যেখানে কোনো স্রোত নাই, যেখানে কোনো শব্দ নাই, যেখানে কোনো গতি নাই, অর্থাৎ খুব সেটেল একটা জায়গাতে গিয়ে পৌঁছানো। এবং সেটি আপনি তখনই করতে পারবেন যখন আপনি মনের গভীরে ঢুকছেন এবং হার্টবিটটাকে স্লো ডাউন করছেন, একটা রিদমে আপনি আনছেন এবং খুব স্লোলি একটা প্যাটার্নে আপনি আপনার হার্টকে যখন আপনি পাম্প করছেন, ফ্লোতে আনছেন, অনলি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আপনি এই স্টেজে পৌঁছাতে পারবেন। এবার আমি আরেকটু ভাঙি, কতবার আপনি করতে পারেন, কতক্ষণ আপনি করবেন, এই ২ টা জিনিস। একটা জিনিস আমরা বুঝলাম, প্রতি মিনিটে আমার হার্টবিটটাকে ৬ বারে নামিয়ে আনবো। এটা আপনি যখন প্র্যাকটিস করবেন, স্লোলি, স্লোলি ইউ উড নো যে ৫ সেকেন্ডে আপনি নিচ্ছেন, ৫ সেকেন্ডে আপনি ছাড়ছেন। এবার আপনি কখন করবেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে বানিয়েছেন। হি ইজ দ্য মোস্ট মেটিকুলাস ডিজাইনার। উনি ডিজাইন করেছেন। হি নোজ দ্য বেস্ট। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। খেয়াল করুন। ৫ ওয়াক্ত নামাজের পরে আপনি যদি ৫ মিনিট করে চোখ বন্ধ করে এই স্টেজে আসতে পারেন, তাহলে আপনি এমন একটা স্টেজে পৌঁছাবেন, সেখান থেকে সম্পূর্ণরূপে আপনার ভিতর থেকে টেনশন, অ্যাংজাইটি একদম এলিমিনেট হয়ে যাবে। আমি আরেকটু এটাকে ভাঙি, সেটা হলো যে কেন ৫ ওয়াক্ত নামাজের আমি রেফারেন্সটা আনলাম। হার্ট ম্যাথ ইনস্টিটিউটে ডক্টর জো ডিসপেনজা যখন এটাকে পরীক্ষা করেছেন, ওনারা দেখেছেন যে প্রতিবার যখন আমরা এই 0.1 ফ্রিকোয়েন্সিতে হার্টবিটটাকে নামায় নিয়ে আসি, এটার লনজেভিটি অর্থাৎ এটা স্থায়িত্বকাল হলো ৪ থেকে ৫ ঘন্টা। ইন বিটুইন ৪.৫ ঘন্টা হতে পারে, ৫ ঘন্টা হতে পারে। একবার ৫ মিনিট যখন আপনি 0.1 ফ্রিকোয়েন্সিতে স্টে করছেন, তার মানে এটার ইমপ্যাক্ট বডিলি অর্থাৎ ফিজিওলজিক্যালি ৫ ঘন্টা স্থায়িত্ব হবে। তার মানে এবার আপনি যখন
5 ওয়াক্ত নামাজের পরে 5 বার করে করছেন এই সার্টেন স্টেটে, তাহলে 5 × 5 ইজ অ্যাবাউট 25 আওয়ার্স। খেয়াল করে দেখুন, সায়েন্টিস্টরা বলছে 4 থেকে 5 ঘন্টা। তার মানে এভারেজ যদি 4.5 ঘন্টা স্থায়িত্ব হয়, আপনি পৌঁছে যাচ্ছেন কিন্তু অলমোস্ট 24 আওয়ার্সে। হোয়াট এ মিরাকুলাস ডিজাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ বিন ডিজাইনড, এবং সেটাকে আজকে সায়েন্স আস্তে 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 ডিসকভার করছে। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হার্টের ভিতরেই প্যাসিফাই করার, অর্থাৎ আমাদেরকে শান্ত করার ফর্মুলাটা লুকিয়ে রেখেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে। আপনি যখন সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন, এবার আমি কানেক্ট করতে চাই নাফসাল মুতমাইন্না, এই স্টেজে আপনি কিভাবে আসবেন, কেন আমরা আসতে পারি না? আসতে পারি না, এর প্রধান কারণ হলো আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি না। আমরা সব সময় একটা সার্চিং মাইন্ডে আছি যে কিভাবে হবে, কখন হবে, আদৌ কি হবে কি হবে না। এইটাকে যদি আমরা ড্রপ করতে পারি, অর্থাৎ এই ইনকোয়ারি ইন দ্য হার্ট অ্যান্ড মাইন্ড, আমি কি সার্টেন না, এটাকে যদি আমি প্যাসিফাই করে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি, তাহলে তাওয়াক্কুল অর্থাৎ ইয়াকিন শব্দটা বলা হচ্ছে যে আমি সম্পূর্ণরূপে তাওয়াক্কুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমি নির্ভর করছি, ট্রাস্ট করছি, যেটাকে ইসলামে বলা হচ্ছে সারেন্ডার করা। তখনই কিন্তু এই স্টেজে যাওয়া সম্ভব। আদারওয়াইজ আমরা যদি তাওয়াক্কুল করতে না পারি, যদি আমি সারেন্ডার করতে না পারি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমি কিন্তু হার্টের ওই স্টেজে উঠতে পারছি না। এই জন্যই সংযোগটা আমাকে তৈরি করতে হবে তাওয়াক্কুলের মাধ্যমে, তাওয়াক্কুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যখন আমরা এই যে জিকিরের মাধ্যমে এই স্টেজে আসছি, তখন যে জিনিসটা তৈরি হয়, যেটা কোরআন এবং হাদিসে এসছে, সেটা হলো যে সাকিনা অবতীর্ণ হয়। এবং সাকিনা হলো অর্থাৎ সুকুন, শান্তি। এই শান্তি অবতীর্ণ হয় আসমান থেকে, যেখানে যেভাবে ব্যাখ্যায় এসছে সেটা হলো যে অ্যাঞ্জেলসরা আমাকে সারাউন্ড করবে, অবতীর্ণ করবে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে জপতে থাকব। তখন এই সাকিনা অবতীর্ণ হয়, অর্থাৎ আমি সুকুন, আমি পরিপূর্ণ একটা শান্তিময় স্টেজে চলে যাচ্ছে, এন্টার করছি থ্রু দ্য রিসাইটেশন অফ দ্য নেম অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার একটু খেয়াল করুন, আপনি চোখ বন্ধ করে যখন আপনি আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে আপনি জপছেন, আপনার ভিতরে একটা প্রেজেন্স ফিল করবেন, দ্য প্রেজেন্স অফ পিস। এটাকেই বলা হচ্ছে সুকুন বা সাকিনা অবতীর্ণ হয়। আর এটা যখন আপনি একটা স্টেজে একটা টাইমলি করছেন, তখন আপনি যেই জায়গাটায় যাবেন, যেটা অ্যারাবিকে বলা হচ্ছে ইতমিনান, অর্থাৎ আপনি একটা ট্রাঙ্কুইলিটি স্টেজে পৌঁছে যাবেন। আপনার ভেতরে কোনো টেনশন, কোনো এংজাইটি থাকবে না। আপনি যখন আল্লাহ তাআলার নামকে খুব দৃঢ়তার সাথে 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট ধরে অ্যাপ্লিকেশন করছেন বা অ্যাপ্লাই করছেন, খেয়াল করবেন আপনার ভিতরে এত প্রশান্তি চলে আসবে। ওই যে নদীর তলদেশে আপনি যখন যাচ্ছেন, যেখানে কোনো স্রোত নাই, যেখানে কোনো তাড়াহুড়া নাই, আপনি এমন একটা স্টেজে আপনি পৌঁছে যাবেন। এই স্টেজটাকে বলা হচ্ছে যে অ্যারাবিক টার্মে কালব আল সালিম। পবিত্র কোরআন শরীফে কালব আল সালিমের কথা বলা হচ্ছে যে হোলসাম হার্ট। আর এই হোলসাম হার্টটা হলো দ্য হার্ট ফিলস উইথ গ্র্যাটিটিউড। খেয়াল করুন, দিস ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ হার্ট, যেটাকে পবিত্র কোরআন শরীফে রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে কালব আল সালিম। কালব আল সালিম হলো যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন, যখন আপনি শুকরিয়া আদায় করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করছেন, অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে আপনি ইয়াকিন করছেন। ইয়াকিন শব্দটা আসছে যে এটার অর্থ হলো 100% কনফিডেন্স। ইয়াকিন অর্থাৎ আপনি আপনার ভেতরে জিরো ডাউট, কোনো ডাউট নাই। যখন আপনি জিরো ডাউট লেভেলে পৌঁছতে পারবেন, এটাকে বলা হচ্ছে ইয়াকিন, 100% কনফিডেন্স অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই স্টেটটাকে বলা হচ্ছে কালব আল সালিম, অর্থাৎ আল্লাহ তাআলা এই প্রশান্তি দিয়ে ভরিয়ে দিবেন হৃদয়টাকে। তখন কখন আমরা করতে পারবো? যখন আমরা হৃদয়ের গভীরে যে শুকরিয়া আদায় করতে পারবো, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন,
আমি যা পেয়েছি, আমার কোনো কিছু বাকি নাই যেটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন নাই। দ্যাটস দ্য স্টেট অফ হার্ট। এই স্টেট অফ হার্টকে বলা হচ্ছে কালব আল সালিম। আর যখন এই কালব আল সালিমে আমি পৌঁছাতে পারবো, আমি পরিপূর্ণ ইত্মিনান হতে পারছি। অর্থাৎ আমার ভিতরে সুকুন এসছে, শান্তি এসছে, এবং আমি পরিপূর্ণ ইত্মিনান স্টেজে পৌঁছে গেছি, এবং আমার হৃদয় পরিপূর্ণভাবে প্রস্ফুটিত। আমি যদি বাংলা শব্দটি বলি, এটা কখন হয়? যখন আমি শুকরিয়া জ্ঞাপন করছি। দিস ইজ দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড। আমি ৫ ওয়াক্ত নামাজ এবং ৫ বার বলছি এই জিকিরের কথা এই স্টেটে। মোর প্রফাউন্ড ৫ বার আমরা ৫ ওয়াক্ত নামাজে আমরা কি দিয়ে শুরু করছি? সূরা ফাতিহা। এবং সূরা ফাতিহার প্রথম শব্দটি কি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছেন এবং এই টুলস দিয়েছেন কিভাবে আমরা কলব আল সালিম এটাকে আমরা অ্যাকোয়ার করতে পারি। যখনই আমি এই শব্দটির প্রতি দৃষ্টি নিবদ্ধ করছি, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, খেয়াল করুন। আপনি হাত বাঁধছেন এবং আপনি আলহামদুলিল্লাহ বলে শুরু করছেন। ইউ আর অলরেডি ইনটু দ্য ডিপার স্টেজ অফ হার্ট। তখন আমরা কিন্তু কোনো কিছু চিন্তা করছি না। সো এইটা দিয়ে আমরা এন্টার করছি ইনটু দ্যাট স্টেট অফ সাকিন, ইনটু দ্য স্টেট অফ ইতমিনান। অর্থাৎ আমাদের ভিতরে আর কোনো কোয়েরি নাই, আমরা সারেন্ডার করেছি। এটাতে যখন আপনি শুরু করছেন, এবার আপনি বসে যখন ৫ মিনিট ধরে আপনি এই স্টেটটা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার হার্ট ফিল্ড আপ হবে উইথ কালব আল সালিম। আর এর অপোজিটটা হলো কালব আল কাসি, QUASI। কাসি এর অর্থ হলো ইনকোহিরেন্ট। এবার ডক্টর জো ডিসপেনজা যে শব্দটি বলছে, আমি সেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ডাইরেক্ট করেছে আরেকটু কানেক্ট করে দিতে চাই। যদি আমরা কালব আল সালিম, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, দ্য হোলসাম হার্ট, দ্য হার্ট ফিল্ড উইথ জয়, দ্য হার্ট ফিল্ড উইথ গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন আমি সেইটা ফিল করছি। আমাকে কিন্তু ফিল করতে হবে। শুধু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললে হবে না, আমাকে ফিল করতে হবে। যেখানে ডক্টর জো ডিসপেনজা দ্য হার্ট ম্যাথ ইনস্টিটিউটে যে ল্যাবে পরীক্ষা করছেন, উনি বলছেন কোহিরেন্স লেভেল তৈরি তখনই হয় যখন আমরা ফিলিংটা ইরাপ্ট করতে পারি। দ্য ফিলিং অফ হোয়াট? দ্য ফিলিং অফ স্যাটিসফ্যাকশন, দ্য ফিলিং অফ ফুলফিলমেন্ট, দ্য ফিলিং অফ গ্র্যাটিটিউড। এটা কখন হয়? যখন আমি তাওয়াক্কুল করছি, যখন আমি মুখ দিয়ে বলছি, তাওয়াক্কুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য ওয়ান হু ইজ ওয়াচিং মি। আই এম ফিলিং দি অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আমার হার্টটা পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হচ্ছে এবং দ্যাটস দ্য কালব আল সালিম। আর এটার অপোজিট হলো কালব আল কাসি। অর্থাৎ আমি যদি এই ফোকাসড এই লেভেলে না আসতে পারি, যদি আমার ভিতরে কোনো ডাউট থাকে, আমার ভিতরে টেনশন, এংজাইটি, আমার ভিতরে নার্ভাসনেস, আমার ভিতরে আনসার্টেনিটি আমাকে চারিদিক থেকে পেয়ে বসবে। অর্থাৎ হৃদয়টা প্রস্ফুটিত হবে না, হৃদয়ে অশান্তি তৈরি হবে। এটা হলো কালব আল সালিমের অপোজিট। এবং সেখানে ডক্টর জয় ডিসপেন্সা উনি বলছেন যে ইট ইজ ড্রিভেন বাই ফিয়ার, ইট ইজ ড্রিভেন বাই লস। অর্থাৎ আমি ফিয়ারফুল মাইন্ড। খেয়াল করুন, আমি রিলাই করতে পারছি না টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আমরা যদি কানেক্ট করি যে হার্ট ফিল্ড উইথ জয়, দ্য হার্ট ফিল্ড উইথ হ্যাপিনেস, দ্য হার্ট ফিল্ড উইথ গ্র্যাটিটিউড। এটা হলো যে আমি বলছি, বলার সাথে সাথে আমি ফিল করছি। ফিলিং, এই ফিলিংটা ডক্টর জো ডিসপেনজা বলছে যে ফিলিংটা যখন আমরা তৈরি করতে পারছি, আমাদের বডিলি সেটাকে ট্রান্সমিট করছে ওই যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি দিয়ে। সো এই ফিলিংটা আমাকে শারীরিকভাবে পেতে হবে। যদি আমরা ফিলিংটা শারীরিকভাবে না পাই, অর্থাৎ খেয়াল করুন, আমরা যখন স্থিরভাবে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আমরা বসছি এবং জিকির স্টেজে আছি, আমাদের ফিলিংটা আমাদের শারীরিকভাবে ডেসিমিনেট করতে পারি, শারীরিকভাবে ছড়িয়ে দিতে পারি। তখন আমরা একটা কমপ্লিট সাটল স্টেজে পৌঁছে যাই, যেখানে গিয়ে পরিপূর্ণভাবে আমরা নির্ভর। এবং সেই জায়গাটাই আমি চিন্তার জগৎ থেকে আমি চলে আসলাম, কিন্তু আমার হৃদয়ের যে জায়গাটা কামস উইথ এ ফুলফিলমেন্ট, কামস উইথ এ জয়, কামস উইথ এ হ্যাপিনেস। এবং সেখানে আমার আর কোনো দুশ্চিন্তা থাকে না।
সো তাহলে আমরা যদি প্রতিদিন 5 বার করে 5 মিনিট ধরে এরকম মিনিটে 6 বার নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসকে যদি আমরা কন্ট্রোলড মেকানিজমে আনতে পারি, উই ক্যান রিচ টু দ্য স্টেট ওয়ার কলব আল সালিম, ইতমিনান স্টেট, এবং অ্যাজ এ রেজাল্ট উই আর ফিল্ড উইথ জয়, হ্যাপিনেস, গ্র্যাটিটিউড, এবং সেটাকে বলা হচ্ছে যে নাফসের মুতমাইন্না স্টেজ, অর্থাৎ যেখানে আমাদের কোনো টেনশন নাই, এংজাইটি নাই, এবং উই আর অলরেডি গিভেন অ্যান্ড ফুলফিলড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এত বড় পাওয়ারফুল একটা মেকানিজম দিয়েছেন, শুধুমাত্র আমরা না জানার কারণে আমরা তাওয়াক্কুল করতে পারছি না, আমরা নির্ভরতার সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারছি না। এত পাওয়ারফুল একটা জিনিস দিয়েছেন। সো লেট আস এক্সপ্রেস গ্র্যাটিটিউড থ্রু হার্ট, যেটার ভিতরে আল্লাহ তাআলা অলরেডি একটা মেকানিজম দিয়েছেন, এবং সেটাকে শুধুমাত্র আমাদের অ্যাক্টিভেট করার বিষয় 5 ওয়াক্ত নামাজ, এবং নামাজের পরে আমরা যদি একটু বসে 5 মিনিট আল্লাহ তাআলার নামকে জপতে পারি চিন্তায় এবং হৃদয়ের ভিতরে, শুধুমাত্র তখনই আমরা এই স্টেজে পৌঁছে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্টেজে যাওয়ার তৌফিক দান করুক।